আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা এনটিআরসি এর নিবন্ধনধারী রয়েছেন এবং নিবন্ধন পরীক্ষা দিয়েছেন 18তম এবং 35+ বয়স হয়ে গেছে, এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি, অনেক আন্দোলন করে আসছেন, তাদেরকে নিয়ে কিন্তু একটি জরুরি বোর্ড সভা আজকে অনুষ্ঠিত হবে এবং এই বোর্ড সভায় কিন্তু এগুলো নিয়ে সিদ্ধান্ত না হতে পারে। তাই বলবো যে যারা যারা ভিডিওটি একেবারে প্লে করেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরা কিন্তু সর্বপ্রথমেই এই সমস্ত বিষয়গুলো আপডেটটি কিন্তু জানিয়ে দিব। দেখেন, এনটিআরসির বোর্ড সভা কাল আলোচনায় যা থাকছে এই শিরোনামে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখেন কি লেখা আছে ভিতরে। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে বোর্ড সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। আগামীকাল বুধবার 4 জুন এনটিআরসির সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। দেখেন, এই বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা নেবে তারা, এই কারণে এই বোর্ড সভাটা কিন্তু অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসির সচিব এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার আমাদের বোর্ড সভা রয়েছে, সবাই নানা বিষয় নিয়ে আলোচনা হবে। দেখেন, তারা বলেছে যে বুধবার এই যে একটি সভা রয়েছে সেটা কিন্তু নিশ্চিত করেছে সাংবাদিকদের ভাইদেরকে, যে এই বিষয়ে এখন তারা শিওর যে আজকেই তাদের সভাটা হতে যাচ্ছে। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে বোর্ড সভায় 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেখেন, এক নম্বর হচ্ছে যারা 18তম অর্থাৎ ভাইবা পরীক্ষা দিয়েছেন তাদেরকে যে ফলাফল সেটা কিন্তু নিয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া 2025-26 অর্থ বছরের এনটিআরসির বাজেট, 19তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা কীভাবে হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন, অনেকেই একটা বিষয় ফেসবুকে দেখেছেন যে 19তম নিবন্ধন থেকে কিন্তু অর্থাৎ প্রিলিমিনারি দিয়ে কিন্তু তারা পাশ করাবে এবং শিক্ষক নিয়োগ দিবে। আসলে এটা অনেকটাই সত্য বললেই চলে, কারণ সাংবাদিকরা কিন্তু তাদেরকে প্রশ্ন করেছিল, সেই অনুযায়ী তারা কিন্তু ব্যবস্থা নিবে। আজকে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবে যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কীভাবে নেওয়া হতে পারে, তারা কিন্তু এটা নিয়ে আলোচনা করবে। এবং দেখেন, 2025-26 অর্থ বছরে এনটিআরসির বাজেট নিয়ে আলোচনা করা হবে এবং দেখেন আরও অনেকগুলো বিষয় কিন্তু আলোচনা করা হবে। এরপরে কী লেখা আছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলোচনা অনেক কিছুই থাকবে, কিছু বিষয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে অধিকাংশ বিষয়গুলো আলোচনা পর্যায়ে থাকবে। তো অধিকাংশ বিষয়গুলো যদি আলোচনা পর্যায়ে থাকে তো কী জন্য এই সিদ্ধান্ত তারা এটা নিয়ে বসবে আমি কিন্তু ভাবতে পারতেছি না। অনেক সময় তারা মিটিং করে, অনেকে সিদ্ধান্ত করে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু কাজ হয় না। তো সেগুলো আসলে এটা কী বলবার। 18তম নিবন্ধনের ফল প্রকাশ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বদের আবেদনের জটিলতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেখেন, যাদের 35+ বয়স হয়ে গেছে তাদের আবেদনের জটিলতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। 18তম নিবন্ধনের ফল হতে পারে কাল। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল আগামীকাল বুধবার প্রকাশ করা হতে পারে। এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার এই নিবন্ধনের ফল প্রকাশ করা হবে। অর্থাৎ আজকে কিন্তু সম্ভাবনা বেশি 18তম নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার। এই বিষয়ে এনটিআরসির সচিব এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোন সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সব কিছু ঠিক থাকলে অর্থাৎ টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে ঈদের আগেই 18তম নিবন্ধনের ফল প্রকাশিত হবে। তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, যে কোনো বিষয়ে কিন্তু আপডেট সবার আগে খবরগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।